না, এর মধ্যে কনজারভেটিভনেসের তো কিছু নেই ভাই। দেখুন, কলেজে আপনার সঙ্গে দোয়েল পাখির প্রত্যেকদিন দেখা হচ্ছে, অথচ জরুরি কথাটা আপনার সেখানে বলা হলো না, তার জন্য বাড়ি চলে আসতে হলো। যখন সবাই মিলে আমরা জিজ্ঞেস করলাম, আপনি প্রথমে কি বললেন? প্রিন্সিপাল স্যার নাকি আপনাকে বলেছে দোয়েল পাখির বাড়ি গিয়ে কথাটা বলতে। বড়দা যখন প্রিন্সিপাল স্যারের নম্বর চাইলো, টাক করে আপনি পাল্টি খেয়ে এখন বলছেন যে প্রিন্সিপাল স্যার আলোচনা করেছে। ফলে আপনার কথার মধ্যে অনেক অসঙ্গতি ধরা পড়ছে, গোলমাল ধরা পড়ছে। বাড়ির মেয়ে আফটার অল, তার ব্যাপারে একটু প্রোটেক্টিভ তো আমাদের হতেই হবে। দেখুন, আপনাদের বাড়ির মেয়ে তো পর্দানসীন নয়, যথেষ্ট আধুনিক মেয়ে, একা একা কলেজে যাতায়াত করে। তো তার কলিগ বাড়িতে দেখা করতে আসলে আপনারা এইভাবে ছেঁকে ধরবেন, সন্দেহ করবেন, এটা আমি ভাবতে পারিনি। আরে ধুত, তোমার ভাবনায় কি এসে যায়? তুমি কে হে? তুমি কি ভাবলে না ভাবলে তাতে আমাদের কি এসে গেল? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। দাদা দাদা ঠিক আছে, ছেড়ে দিন না। কি দাদা, কি দাদা, দাদা দাদা করছো? আরে সাজির জীবনটা তো এমনি বরবাদ হয়ে গেছিল, তারপরে কি করে সে সার্ভাইভ করেছে সেটা তো আমরা জানি। দেখুন, আমি তো ওর ব্যক্তিগত ব্যাপারে কিছু জানি না। আরে জানো নিয়ে জানার চেষ্টাও করো। আচ্ছা দাদা, বলছিলাম ব্যক্তিগত ব্যাপার তো জানার কোনো প্রয়োজনও নেই, তাই না? তা অবশ্য ঠিক। ওর ব্যক্তিগত ব্যাপার জেনে তুমি কি করবে? হ্যাঁ, তোমাদের কলেজে গেছো, কলেজের সঙ্গে তোমাদের ক্লাসে দেখা সাক্ষা হয়, তার বাইরে হয়তো একটু আধটু কথাবার্তা হয়, তো সেখানে তো আমরা তখন থাকছি না। আর তাছাড়া সেখানে তোমার আবার এখানে আসার দরকার কি? আর এখানে বাড়িতে আসাটা আমি মোটে পছন্দ করি না। টক টক গন্ধ লাগছে না? তাই সরি, এসেছিলাম, চলে যাচ্ছি আমি। এই অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, ওয়েট করে যাও। এসেছই যখন সাজির সাথে কথা বলেই যাও, কিন্তু যা বলার আমাদের সকলের সামনে বলতে হবে, ঠিক আছে? আমি সাজিকে ডাকছি। সাজি, এই সাজি, একবার নিচে এসো তো। কি হলো গুনগুন? একবার নিচে এসো। তোমার কলেজের একটা কলিগ এসেছে, দেখো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে বলছে। কি ব্যাপার? আপনি? হ্যাঁ, আমার আসলে একটা দরকারি কথা ছিল। আপনি যে বাড়িতে আসবেন ফোন করে বলেননি তো? না, ভাবলাম মানে না, তা অবশ্য ঠিক যে একবার ফোন করে আসা উচিত ছিল। আলবাত বলা উচিত ছিল, আলবাত বলা উচিত ছিল। এরকম তো ঘটনা ঘটেনি। দুম করে বাড়িতে চলে আসার মতো কোনো অঘটন ঘটনা তো ঘটেনি। জ্যাঠাই? কি জ্যাঠাই? জ্যাঠাই কি? তুমি জানো না? তুমি আবার অজানা একটা লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করবার চেষ্টা করছো, তার সঙ্গে মেলামেশা করবার চেষ্টা করছো। তোমার কোনো শিক্ষা হয়নি না? উনি আমার কলিগ। না না, সেটা ঠিক আছে, কিন্তু ও আমার গান শুনে ভয় পেয়েছে। আমি খুব অপমানিত বোধ করেছি এবং সেই জন্যই আমি ওকে ক্ষমা করতে পারছি না। ঠিক আছে মেজো জেঠু, আমি তোমার সাথে পরে কথা বলি, পরে কথা বলছি। হ্যাঁ, বলুন আপনি কেন, মানে কি ব্যাপার? ভুলে গেছি। হ্যাঁ, মানে কি বলতে এসেছিলাম ভুলে গেছি। বাহ, ভুলে গেছি? তাই দেখেছিস? বলছো ভুলে গেছে। তোকে বলছিলাম না, ডাল মে কুছ কালা হ্যায়। কালা তো হ্যায় রিজু, কালা হ্যায়। নয়তো বাড়ি বয়েসে এখন বলছি ভুলে গেছি, কি বলতে এলাম? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এত মেন্টাল প্রেশারে আমার মনে নেই আমি কি বলতে এসেছিলাম। মেন্টাল প্রেশার? কি বলছো? মানে মানে তুমি বলতে চাইছো যে আমরা তোমাকে মেন্টাল প্রেশার দিচ্ছি? হ্যাঁ, বলতে চেয়েছিলাম প্রিন্সিপাল স্যার তোমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করেননি। প্রিন্সিপাল স্যার তো নিজে জানাবেন, তোমাকে তো বলতে পাঠাননি। তা তুমি বলতে এসছো কেন? না মানে আমি চাই তুমি কলেজের চাকরিটা বজায় রাখো। ডেফিনেটলি টক টক গন্ধ পাচ্ছি আমি। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ও পুলিশে চাকরি করবে না ওই কলেজের চাকরি রাখবে, সেটাতে তোমার কি? তুমি কথা বলছো, শোনো, একটা সোজা কথা বলছি, গান যখন জানো তখন আমাকে এখানে একটা গান শোনাবে। যদি না শোনাও তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। মোটে করো না, পাগল হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন আসবো না, কথা দিচ্ছি। আসলে
আসলে তুমি কলেজে যাওনি তো, তাই আমি খোঁজ নিতে এসেছিলাম। আচ্ছা আমি বুঝতে পারছি না, না মানে একদিন যদি কলেজে না যায় তার জন্য আপনাকে খোঁজ নিতে আসতে হবে কেন? আর আমি যতদূর জানি আপনাদের তো বেশি দিন আলাপও নয়। এক্স্যাক্টলি, এটাই কিন্তু একটু সন্দেহজনক। কি সন্দেহ করছেন বলুন তো আপনারা? বাবা, সেটা আবার মুখ ফুটে বলতে হবে? ভেঙে বলতে পারছি না ভাই, আমরা সবটাই বুঝতে পারছি। আপনি প্রথমবার বাড়ি বয়ে এসছেন তো, সেই জন্য আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়ার্নিং? বিদায়? হ্যাঁ, বিদায় বিদায়। তো ভেবেছো কি? হ্যাঁ, তোমাকে বসিয়ে এখানে জামাই আদর করা হবে? আমি আদৌ এরকম কিছু ভাবিনি, বিশ্বাস করুন। জ্যাঠাই প্লিজ, আমি কাল কলেজে যাব, গিয়ে আপনার সব কথা শুনবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, এই তো হয়ে গেল কথা। এবার আপনি না কি করে যাবেন? কোনো কথাই তো হলো না। কথা কি কথা? তো বললো যে সাজির সাথে কথা আছে, কথা তো কিছুই বললো না। শুধু তো এইটুকুনি বললো যে যে ও চায় না যে সাজি চাকরিটা ছেড়ে দিক। এদিকে ও তো নিজেই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আর সাজি চাকরি ছাড়ুক কি না ছাড়ুক তাতে ওর কি যায় আসে? হ্যাঁ, সেদিক থেকে আমরা নিশ্চিন্ত যে উনি আর এখানে থাকছেন না। ভাই, আপনার যাওয়ার ডেটটা কবে? যাওয়ার ডেটটা ঠিক হয়নি, বিশ্বাস করুন। আমি তো সবে 1 মাসের নোটিশ দিয়েছি। টিকিটটা কাটলেই তবে তো ডেটটা বলতে পারবো। টিকিটটা কেটে আমাদের পাঠাবেন। বাবা, টিকিট কেটে উনি পাঠাতে যাবেন কেন? এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। তুমি একদম চুপ করো। তুমি আগের বার আমাদের কোনো কথা বলতে দাওনি, তুমি একটা কথা বলবে না। চুপ। আগের বার? বারবার এসব কি বলছে? আগের বার টাগের বার কি? দোয়েল পাখির কি আগে বিয়ে হয়েছিল একবার? কি আশ্চর্য! জ্যাঠাইও তখন একবার বলল আগের বার ঠকেছিল, এবার আর ঠকতে চায় না। কি ব্যাপারটা কি? কিছু ঘটনা আছে নাকি? কিন্তু যা বাঘের ভয়ে পড়েছি, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। 1 গ্লাস জল দেবেন? জল খাবে? হ্যাঁ, অসুবিধা থাকলে থাক। আরে থাকবে কেন, 1 গ্লাস জলই তো খাবেন। তোমরা কি করছো বলো তো? উনি আমার কলিগ, তোমরা দেখছি আমার মান সম্মান কিছুই রাখলে না। ওনাকে একটু চাও কেউ অফার করেনি? চা অফার করব? আরে বাবা, আগে পরীক্ষাটা দিই। পরীক্ষাতে পাস করলে তাহলে না হয় ওই চা জল এক্সেট্রা এক্সেট্রা দেবো। পাস তো করেনি, পারফরমেন্স খুবই খারাপ। কি বল রিজু? আর পাস করার সম্ভাবনা আছে বলেও আমার মনে হচ্ছে না। কি করলে পাস করা যাবে? সত্যি কথা বলুন, আপনি ঠিক কি কারণে এসেছেন সেটা বলুন পরিষ্কার করে। তবে শুনুন, দোয়েল পাখি চাকরি ছেড়ে চলে আসার কথা বলছে, আর তার পেছনে কারণ নাকি আমি ওকে অপমান করেছিলাম। তাই বাড়িতে এসে ওকে বলতে এসেছি যে তুমি প্লিজ চাকরিটা ছেড়ো না, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। কলেজের ছেলে মেয়েদের তোমাকে দরকার। আরে এ তো বেশ ভয়ঙ্কর কাণ্ড। আমার একটা গান মনে এসেছে। সর্বনাশ হয়ে গেছে। বিরহ বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। মেজদা, চুপ করো না। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? আরে কিসের কাণ্ড জ্ঞান? তোমরা কেউ বুঝতে পারছো না? হ্যাঁ, এই টক টক কি বলে বিরহ বিরহ ব্যাপার হচ্ছে। এ বলছে আমি চাকরি ছেড়ে দেবো, ও বলছে আমিও চাকরি ছেড়ে দেবো, এ বলছে আমি যাব না, ও বলছে আমিও তাহলে যাব না। একটা গন্ডগোল আছে, গোলমাল আছে। আমি তোমাকে বলছি, সেই জন্য এই গান যদি পছন্দ না হয়, আমার আর একটা গান জানা আছে, আমি সেইটা গাইছি। বর্ণে গন্ধে ছন্দে রীতিতে হৃদয় দিয়েছ দোলা। বস। কি এই কি হয়েছে? চমকাচ্ছ কেন এভাবে? চমকাচ্ছি? হ্যাঁ, কোথায় চমকালাম? এই শোনো, এটা আমার বাবার গান। হ্যাঁ, একদম চমকাবে না, ঠিক আছে? যদি চমকাও না তাহলে আমি একদম সোজা শক্ত হয়ে গান শুনবে বাবার। ওকে ওকে,
আচ্ছা আমি আসি, হ্যাঁ। না এদিকে জল জল জল, হ্যাঁ হ্যাঁ জল জল। জল দাঁড়াও, জল খাবে তুমি? হুম, তো তোমার যাওয়ার কি দরকার সাজি? আমি থাকতে তুমি গিয়ে জল আনবে? হ্যাঁ, আমি নিয়ে আসছি জল। চুপ করে দাঁড়াবে এখানে, আমি জল নিয়ে আসছি। জল।